এবার ঋষি বললেন, দেবতাবর্গের হিতকারিণী মঙ্গল বিধায়িনী দেবী যেভাবে গৌরী রূপে আবির্ভূতা হয়েছিলেন, অদ্ভুত শব্দটা, তা সবিস্তারে তোমাদের নিকট জানাচ্ছি। এই শুরু হলো নতুন জায়গা। ঋষি বললেন, বহু প্রাচীন কালে, মহিষাসুরের কিন্তু পরবর্তীকালে, শুম্ভ ও নিশুম্ভ নামে দুই প্রবল পরাক্রমশালী অসুর, তাদের গর্ব, অহংকার, আমি কর্তাবোধে ক্রিয়া আর কি, এবং শক্তি প্রভাবে ত্রিভুবনের অধিপতি ইন্দ্রের রাজত্ব এবং যজ্ঞ ভাগ অধিকার করে নেয়। শব্দগুলোকে যদি আমরা লক্ষ্য করি, পড়ে গিয়ে তার পরের লাইনে এক নিঃশ্বাসে যেতে পারবো না। তাদের গর্ব এবং শক্তি প্রভাবে, এখানে গর্ব মানে জানিস আমি কি করতে পারি, গর্ব না, তাদের স্কিল অ্যাজ দি ডুয়ার, এটার ক্রিয়াশীল হিসেবে আমি পারফেক্টলি করেছি, তবে না আমি হারাতে পারছি ওদের। এবং শক্তি প্রভাবে, ভরকানি দিয়ে না, কপটতা দিয়ে না, অর্থাৎ তারা ইনে প্রসিডিওর, ইনে সিস্টেম তারা এটাকে করেছে। সেটা কি? এদের মানে আসুরি শক্তির স্কিল, আসুরি শক্তির ধৈর্য, আসুরি শক্তির পর্যবেক্ষণ, আসুরি শক্তি নিজেদের সুসংবদ্ধ করে করেছে। কি করে পারলো? মাই তো মহা ঔষুরীয়। সুতরাং মাতৃ ব্যবস্থায় আসুরি শক্তির এমন একটা জায়গায় উঠেছে যেখানটায়, লক্ষ্য করবেন আমি দুজন অসুরের নাম বলেছি লিডারশিপে, শুম্ভ নিশুম্ভ। তার মানে একটা প্রশাসন চলছে জয়েন্টলি দুজন অসুরের দ্বারা। আমরা তামসীকে পেয়েছিলাম মধুকৈটব, মানে তমগুণেও দেখা যায় যুগ্ম কাজ করা যায়, একেবারে ভীষণ ঐক্য, দুটোই তো মাথা মোটা। তামসিক শুধু নিজেদের আমাদের এই ক্ষমতা আর আমরা খেতে চাই ঘুমোতে চাই ছাড়া কিছু নেই তার। নো ক্রিয়েটিভিটি, নাথিং। আস্তে আস্তে ক্রিয়েটিভিটির জায়গা এলো, পেলাম মহিষাসুরকে। কি সুদক্ষ এক একটা তার সেনাপতি, কিভাবে স্কিল নিয়ে সে লড়াই করলো, যার জন্য এতগুলো দেবতাকে এক জায়গায় হয়ে তাদের শক্তিকে ঐক্যবোধে এনে মাকে ডেকে তবে লড়াই করতে হলো। খুব ভাববার ব্যাপার, বোঝবার ব্যাপার। ছলনা নেই কিন্তু মায়ের কাছে ছলনা। আমি কখনো মোষ হচ্ছি, কখনো গরু হচ্ছে, ওসব কথা, গরু হয়নি, মোষ হচ্ছি, সিংহ হচ্ছে, ওটা আলাদা কথা। কিন্তু দেবতাদের যখন সে পরাভূত করেছে, একদম নিজের শক্তিতে করেছে, দেবতাদের শক্তি সেটা আটকাতে পারেনি। তাহলে ওই দেবতাদের শক্তি, ওই দেবশক্তির কি মূল্য? ঠিক আছে, সততা, শুধু তাই সততায় হবে না, সততার সঙ্গে আরেকটা জিনিস লাগে, সেটা হলো তেজ। কিসের তেজ? কণ্ঠের তেজ। সততা তো একটা নিজে, আমি সৎভাবে চলি। তেজ কিসের? কোন জায়গার তেজ? আমাদের কোন জায়গাটার তেজ আমরা বলতে পারি? দেহ, মাসেল দেখিয়ে, প্রাণ ভালো করে নিঃশ্বাস প্রশ্বাসে, মন সংকল্প বিকল্পে নিজের মতো পছন্দ দিয়ে, বুদ্ধি প্রবলেম এলে সেটা সলভে পারি। হৃদয়ে, হৃদয় তেজ হলে তো হয়ে গেল, হৃদয়ের স্নিগ্ধতা। তেজ হলো বিবেকে, যে ওইখানে আমি আনকম্প্রোমাইজিং, অর্থাৎ আমার নিজের ব্যক্তিগত জায়গায় শুধু নয়, সমষ্টিগত জায়গায় শুধু নয়, সার্বিক চেতনায় যেন সবসময় আমি ঠিক থাকি একটা জায়গায়, যে আমি জেনে শুনে কখনো অকল্যাণকর কাজ করছি না। দিস ইজ কল্ড তেজ। করছি না, করবো না, না করবো না সেই আবার মনের সংকল্প হয়ে গেল। করছি না, আমার জায়গাটাই হলো যে আমি যাই করি, আমি সংসারে স্বামী স্ত্রীর সঙ্গর মধ্যেই থাকি, কর্মক্ষেত্রে 1000 লোকের মধ্যেই থাকি, বসবাসের জায়গায় 1000 লোকের মধ্যেই থাকি, যেটাই থাকি, আমার মূল অস্ত্র আমার আত্মতেজ। আর আত্মতেজের অপর নাম বিবেক। এটা উপনিষদে খুব ভালো করে আছে, আমি এখানেও বলবো, কারণ সেই ব্রহ্মাই তো মাকে ডাকছেন
তং পরা প্রকৃতি তং তাকে পরা জননী বলে। তাহলে কি হলো, ওই যে তেজের জায়গাটা দেবতাদের নিষ্প্রভ হয়ে গেছে, তাই জন্য মহিষাসুর আসতে পেরেছে। নইলে তাদের সাধ্য আছে, একটা দেবতা তার সঙ্গে পারলেন না। আমি এখানে দেবতাদের ছোট করার জন্য বলছি না, আমার সাধ্য কি, যা এখানে আছে, মা আমাদের ত্রাণ করো। তার মানে ঐক্যবোধের মধ্যে দিয়ে আসতে হবে। তোমার শুধু জ্ঞান ক্ষমতা প্রাচুর্য থাকলেই হবে না, আমার চাই ঐক্যতানে চলা, আমার সহানুভূতি নিয়ে ঐক্যতানে চলতে গেলে, আমার অন্যের সঙ্গে রিলেশনশিপ রাখতে গেলে তেজ হলে হবে না, সেখানে চাই হৃদয়। ভাই, কম বেশি ক্ষমতা আমাদের আছে, আসুন একসঙ্গে থাকি, হৃদয়বোধ। আর হৃদয়বোধকে নিয়ে সুন্দরভাবে চলতে গেলে লাগে আমার সংকল্প বিকল্পে যাতে কোনো ক্ষতিকারক বিকল্প না আমি যাই, সেটা ঠিকভাবে চলার জন্য লাগে আমার বুদ্ধি, আর বুদ্ধিতে চলার জন্য লাগে আমার ভেতরের শক্তি। বুদ্ধি আছে সব আছে, আমি এক জায়গায় এরকম বসে রইলাম। প্রাণের শক্তি, প্রাণের শক্তি সঞ্চালিত করে লাগে আমার দেহকে সক্রিয় রাখা, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে চলা হয়ে যেতে পারে। এই জন্য আমাদের কঠোপনিষদে আছে আত্মানং রচিনং বিদ্ধি, রথি করে রাখো বিবেককে, তাহলে ঠিকভাবে আমার এই সমগ্র সত্তা নিয়ে আমি এগোতে পারবো। ওই কথা আর যাবো না, আবার এতে ফিরে আসি। তাহলে শুম্ভ নিশুম্ভ গর্ব আর শক্তি প্রভাবে এই যে ত্রিভুবনের অধিপতি ইন্দ্রের রাজত্ব যজ্ঞভাগ অধিকার করে নিয়েছে, শীত কেটে ঢুকে না, প্রত্যক্ষভাবে ঠিকভাবে, সে ঠিকভাবে মানে আমি সাফাই গাইছি না, কিন্তু মানে তার জায়গা থেকে কোনো ভুল না করে, ভুল ঠিক করে করেছে বলেই সে সাকসেস পেয়েছে। তাহলে এটা একটা সাকসেস, শুম্ভ নিশুম্ভ সাকসেস। তবে এবার তারা ভাবছে আমাদের সুন্দরী মেয়েকে বিয়ে করা দরকার। দেখুন কোত্থেকে কোথায় চলে গেলাম। তার মানে কি হচ্ছে, সাত্বিকতার জায়গায় মহিষাসুরের মুখে কখনো এটা পাবেন না। সাত্বিকতার জায়গায় এখানে সুন্দর বউটা কিন্তু সিম্বলিক। সাত্বিকতার জায়গায় তাদের এসছে যে এবার আমরা আমাদের মতো করে প্রশাসন পেয়েছি। আজও দেখুন না, আমি একটা বড় চাকরিতে ঢুকে এবার বাবা বলছে বিয়ে কর, বলছি চাকরিতে একটা ভালো জায়গায় যাই, একটু প্রমোশন পাই, সবে হ্যাঁ বাবা এবার আমি বিয়েতে রাজি। আমি এখানে একেবারে স্থূল উদাহরণ দিলাম, একেবারে হাতে গরম বুঝিয়ে দেওয়ার জন্য ব্যাপারটা তাই। তাহলে এতদিন তারা কিন্তু কিশোর নয়, একটা পূর্ণ দেবতাদের লড়াইয়া হারিয়ে দিয়ে নিজের সিংহাসনে বসা। সুতরাং বুঝতে পারছেন ওরা কিশোর বালক নয়। দুই ভাই একসঙ্গে পরিচালনায়, দুই ভাই রাজত্বের মুখে মোড়ে। রাজা শুম্ভ, নিশুম্ভ কিন্তু রাজা নয়, কিন্তু নেক্সট টু রাজা। এবং শুম্ভ কথায় কথায় নিশুম্ভর কথা বলেন, মানে কিরম বলেন জানেন, সুন্দর মেয়ে পেয়ে বলেন তুমি আমাকে বিয়ে করো, কিংবা আমাকে আমার ভাইকেও করতে পারো। ভাবুন ঐক্যের জায়গাটা। মধুকৈটব বলছে এই দেখ এ ভালো লড়ছে, এর কথা আমরা একে একটা বর দিই আমরা। তা দুদু ভাই মেনে নিল। তার মানে তামসিক ব্যাপার, তামসিক দশায় একটা ঐক্য আসে, সেটা হলো দৌর্বল মানে আলস্যের ঐক্য, গুটিয়ে পড়ার ঐক্য। আমার আলস্যে যে বাধা দেবে তাকে আমি মারব, আমার প্রগতিতে যে বাধা দেবে, আমার ক্ষমতায় যে বাধা দেবে তা কিন্তু না, আমার আলস্যে যে বাধা দেবে। এই বেটা ব্রহ্মা থাকলেই আমাদের এই যে আরাম করে, বিষ্ণু তো ঘুমিয়ে, আমরা আরাম করে একটু থাকবো, নিজেদের মতো লাফালাফি করবো, এ ডিস্টার্ব করবে, এভাবে কিছু করছি সৃষ্টি, একে মারা দরকার। অর্থাৎ নিশ্চিন্ত হয়ে নির্মূল হয়ে নিজেদের মতো থাকবো। মহিষাসুর তা না, তোমাদের যা করেছো আমার ক্ষমতায় নিয়ে নেবো, তোমরা আমার সার্ভেন্ট হয়ে থাকবে, আমার অধীনে থাকবে, এবার আমি যা বলবো তাই হবে। শুম্ভ নিশুম্ভে দেখা যাচ্ছে আবার সেই ঐক্য, সবাই ভালোভাবে থাকো, এই তো যাদের থেকে ক্ষমতা নিয়ে নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, এবার আমাদের মতো চলবে, এবার আমরা বিয়ে টিয়ে করব। চন্ডমুন্ডকে ব্যবস্থা দেওয়া হলো, যাও খোঁজ করো সুন্দরী বউয়ের, সুন্দরী মেয়ের। কিরম অদ্ভুত লাগে চণ্ডীতে এরকম বিবরণ। গভীরে প্রবেশ করলে বোঝা যায় যে কতটা সুসংবদ্ধ ভাবে আমাদের ঋষি হাত ধরে ধরে নিয়ে যাওয়ার মতো করে দেখাচ্ছে। ভাবুন ব্যাপারটা, তাদের ডিমান্ডের জায়গায় স্বর্গ পাওয়া হয়ে গেছে, সব আছে, এত অপ্সরা উর্বশী
এবার পছন্দের জায়গা, তার মানে নিজেদের গৃহিণী করবার জন্য তাদের একটি কন্যা চাই। এইবারে সেই অসুরদ্বয় সূর্য, চন্দ্র, কুবের, যম, বরুণ, দেবতা, সব দেবতার অধিকার কেড়ে নিয়েছে এবং তারাই নিজেরা কার্য পরিচালনা করছে। ধরে নিতে হবে ভালোভাবে পরিচালনা করছে, কারণ লোকে কষ্ট পাচ্ছে বলে কিন্তু বর্ণনা নেই। মহিষাসুর যেমন ভীষণ অত্যাচার করেছিল, লোকে কষ্ট পাচ্ছেন, যজ্ঞ বন্ধ করে দিত, ঋষিদের গিয়ে ঠ্যাঙাতো, যজ্ঞ উল্টে দিয়ে যেত, তাড়া করতো, ডিস্টার্ব করতো, সে বর্ণনায় আবার ঢুকবো না। এরা ওইটুকু করে কেড়ে নিয়েছে। এবার দেবতারা যাবেন কোথায়, আবার একটু রিল্যাক্সেশন ছিল, বোঝাই যাচ্ছে, সে কথা এখানে বেশি বলা নেই। নইলে তাদের হলো কি করে, তারা যদি মহিষাসুরের কাছ থেকে উদ্ধার পাবার পর ঠিকভাবে নিজেদের জায়গায় কন্ট্রোল রেখে নিজেদের শক্তিমত্তায় জেগে থাকতেন, কি করে দুষ্ট অসুররা এসে তাদের নিতে পারত? আর দুষ্ট অসুররা নেয়নি। সাত্বিকতায় বলিয়ান আসুরিক শক্তিকে কাজে লাগিয়ে দুজন লিডারশিপে সেটা নিয়েছে। তারা শুম্ভ, নিশুম্ভ। তারা এস্থেটিক সেন্সের বাইরে না, তারা কুরুচির লোক না, কিন্তু কারণটা বুঝবেন, দাঁত বের করা রাক্ষসীর খোঁজ তারা করছে না, তারা অতি সুন্দরী একটি নারীকেই তারা চাইছে বিয়ে করতে। এখানে বিয়ে আছে বলেই বলছি। এইবার ব্যাখ্যা করে এইখানটায় আরো দু একদিন বলার পর বলবো জীবাত্মা, পরমাত্মা ইত্যাদি ধরে ব্যাপারটা দেখানোর, কিন্তু ঘটনাক্রমের মধ্যে ওগুলো বললে না মানে ব্যাগ ফুটো হয়ে যাবে, ব্যাগের জিনিস বেরোতে আরম্ভ করে কোনো কাজের কাজ হবে না। সেই জন্য আগে ঘটনা দিয়ে যেটা আছে আমি সেটাই গিয়ে তারপরে বলছি। এই যে দশায়, এই দশায় দেবতারা তখন, আমাদের তো বাঁচার ওই একটা জায়গায় আগে আমরা জেনে গেছি, ব্রহ্মার সময় একবার ডিস্টারবেন্সে পড়ে ব্রহ্মা মহাকালীকে ডেকেছিলেন। মহাকালীকে ডাকেননি, মহামায়াকে ডেকেছিলেন। তিনি মহাকালী রূপে তামসিক গুণান্বিতা দেবী হিসেবে এসেছিলেন। গতবারে আমাদের যখন প্রবলেমটা হয়েছিল, দেবতারা তো বেঁচে থাকেন, মরেন না, সেই জন্য অমর, সেই জন্য তাদের পুরনো জায়গায় রয়েছে খবরগুলো। সেই সময় পড়েছিল, তখন আমাদের ঐক্য শক্তিতে আমরা তাকে পেয়েছিলাম, এবং তখন আমাদের কাছে একটা ব্যাপার এসে গেছিল যে আমাদের ঐক্য শক্তি ঠিক রাখলে তিনি আমাদের ধরা দেবেন। তার মানে এই সময় ঐক্য শক্তিটা কিন্তু আছে দেবতাদের, তেজটা নেই, সে ঐক্যটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা নেই, একটা জায়গায় আটকে থাকা। সুতরাং আমরা সামাজিক ব্যবস্থায়, ব্যক্তির ব্যবস্থায় চরৈবেতি যদি না মনে রাখি, তাহলে কিন্তু যেখানে থাকবে সেখান থেকে কিছু ফাঙ্গাস হবেই, গোলমাল হবেই, ক্রপ আপ করবি নানা রকমের জিনিস যেগুলো অবাঞ্ছিত, ওর থেকে সৃষ্টির মধ্যেই লুকিয়ে রেখে দেওয়া আছে ওগুলো, নইলে সৃষ্টি তো এগোবে না। ডিস্টারবেন্স না এলে ডিস্টার্ব জিনিসটা স্থান ত্যাগ করতে চাইবে না, উঠতে চাইবে না, বেটারমেন্ট চাইবে না। সুতরাং প্রত্যেক জিনিসের সব আপেক্ষিক প্রকাশ জগতে, সব আপেক্ষিক। তাহলে আপেক্ষিকতায় তো এগিয়ে যাওয়াটা একটা বড় কথা। একমাত্র আত্মজ্ঞান ছাড়া সব আপেক্ষিক। সিনেমা স্ক্রিনটা ছাড়া সব কিন্তু দৃশ্য পাল্টাচ্ছে, স্ক্রিনটা ঠিক থাকা আছে, স্টেজটা নাটকের পর নাটক হয়ে যাচ্ছে, স্টেজটা কিন্তু ঠিক এক আছে। আমাদের মধ্যে অনুভবের পর অনুভব হয়ে যাচ্ছে, আমাদের আত্মবোধটা কিন্তু ঠিক এক আছে। এই আত্মবোধের দৃঢ়ভাবে থেকে যে সঞ্চালন, তারই নাম হলো ব্রাহ্মী স্থিতিতে চলন। ব্রাহ্মী স্থিতিতে চলনটা বললে একটা বিরাট বড় কথা হয়ে যায়। ব্রহ্ম জ্ঞানে জাগ্রত হয়ে তার চলন, তারই পথ পরিক্রমায় গীতা, চণ্ডী এগুলো আমাদের প্রবলেমগুলোকে চিনিয়ে দিয়ে এক এক করে হাত নিয়ে যাবার, এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছেন। দেবতারা তখন বললেন আমাদের কর্তব্য কি, চলো দেবীকে বন্দনা করি। তারা খোলা জায়গায়, সেখানে কিন্তু দেবীকে দেখতে পাচ্ছেন না। তারা জানেন না যে শিব নামক, আমার এখানে কথাটা এখানে লেখা নেই কিন্তু ধরতে পারবেন পরে, তারা জানেন না যে শিব নামক যে আচার্য শরীর নিয়ে এসছেন তার স্ত্রী পার্বতী, তিনি হিমালয়ের কন্যা, তিনি স্বয়ং মহামায়ার প্রকাশ। পরের কথায় দেখুন,
তাঁরা দেবতারা পার্বতীকে ডাকতে যাননি, ওই দেবীকে তারা নাম দিয়েছেন অপরাজিতা। কেন না, আমরা তাকে মহাদেবী ইত্যাদি না বলে অপরাজিতা বলা কেন? তিনি কারোর দ্বারা পরাজিতা হওয়ার নন, তিনি সবের উপরে। এখানে কিন্তু তার মানে আপেক্ষিক। অপরাজিতা বলা মানে দুই থাকছেই কিন্তু, কারণ পরাজয় অপরাজয় তো সবসময় দ্বন্দ্বের মধ্যে দিয়ে। তার মানে দেবতাদের কাছে, ব্রহ্মার কাছে যেমন তিনি সব এই বোধটা পুরো আছে, দেবতাদের কাছে সেটা কিন্তু পুরো হয়নি। তারা শাস্ত্রজ্ঞানের মতো রেখে দেখবেন এর মধ্যে তুমি এই, তুমি ওই, তুমি সেই, তুমি যে সব, এটা ঝেড়ে কেসে বলতে পারছেন না। তুমি লজ্জা, তুমি ভয়, সব বলছে তুমি সব, এইটা যদি বলেন তাহলে তো হয়েই গেল। তিনি, এরা অপরাজিতা দেবীকে জানাচ্ছেন তুমি ঘুম দাও, তুমি ছায়া করো, তুমি বুদ্ধি দাও, সব জিনিস দেন তাকে আমি জানাতে হবে, তুমি বুদ্ধি দাও, তুমি বিদ্যা দাও। তাহলে জানাতে হচ্ছে মানে কি, আমাদের মধ্যে এই যে ভাবটা থাকে যে এটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় কিনা, ওটা সবের জন্য করা যায়। সবেরই জন্য যখন করা যায়, তাহলে আমি বলবো আমাকে আত্মোৎকর্ষ দাও, আমাকে জাগ্রত করো, আমাকে পূর্ণতায় অভিষিক্ত বলবো না, পূর্ণতায় যা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা করো। আমার যা যোগ্যতা সে তোমারই দেওয়া, অর্থাৎ আমাকে টাকা দাও, আমাকে সংসারে সুখ দাও, আমাকে পাড়ার ঝামেলা থেকে বাঁচার ব্যবস্থা করে দাও, আমাকে মামলাটা থেকে জেতার ব্যবস্থা করে দাও। এই খণ্ড ভাবে না, সবই তো তিনি। আমাকে ত্রাণ করো, আমাকে উদ্ধার করো, এই জায়গাটা শেখার। এই দেখুন, এই যে মন্ত্র এক্ষুনি যেটা পড়বো, যদি আমি তাকে সমস্তই তুমি বলে দেখি, সেটা পাবো পরের মন্ত্রে, তাহলে আমি তাকে তুমি নিদ্রা, তুমি ছায়া এই বলে আমার জানাতে হয়। আপনি কি সুন্দর কবিতা লেখেন, আপনি কি সুন্দর গান লিখেছেন, আপনার কত প্রবন্ধ, আপনি কিরম বিরাট বড় একটা আশ্রম তৈরি করেছেন, আপনি এত বড় প্রাইজ পেয়ে দান করে দিয়েছেন, আমার বলতে হবে না, সবই তো তুমি। তাহলে কাকে এটা জানানো হচ্ছে? নিজেদের জানানো হচ্ছে, বি অ্যালার্ট। আমরা যা যা নিয়ে আছি সব সেই অপরাজিতা দেবীর প্রকাশ। এই প্রার্থনা তার মানে দেবীকে ডাকা না, আমাদের মধ্যে যে দেবীর যে প্রকাশ সুপ্ত আছে সেইটিকে তোলা, জাগানো। সেই মন্ত্রে যাই, ওরা দেবতাদের কাছে গিয়ে, দেবতাদের কাছে না, অপরাজিতা দেবীর কাছে গিয়ে মন্ত্রে, কিন্তু বাইরে দেখতে পাচ্ছেন না, স্মরণ করলেন এবং একটি স্তোত্র করলেন। যে স্তোত্র এখন করা মানে আমার 4-5 মিনিট লাগবে করতে, আমার ইচ্ছেও করছে, কিন্তু কথা হলো এর অন্তরে ভেতরে যে মানেগুলো আছে, এটা এরকম প্রত্যেক শ্লোক ধরে বলতে হবে না, কারণ এর মধ্যে বিরাট একটা অংশ বারবার মানে রিপিট হয়েছে। আমি তখন ওইখানে ওই প্রত্যেকটার মধ্যে নিদ্রা, ছায়া, বুদ্ধি, ওগুলো ধরে কথা বলবো, টানা পড়বো। কিন্তু এখানে পড়ার জন্য, স্তবটিকে স্মরণ করার জন্য আমি এইখানটায় একটু মন্ত্রধ্বনি করে এখানে বলছি। আমার মনে হয় কারোর আপত্তি থাকার না, কারণ যে স্তোত্রটা ওনারা দেখে যেখানে করলেন সেটা এত প্রিয় সবার কাছে যে এটি শুনে আজকের আলোচনার জায়গাটায় আমরা পৌঁছতে পারি। সততং নমঃ নমঃ প্রকৃত্যৈ ভদ্রায় নিয়তঃ প্রণতঃ মতাম রৌদ্রায় নমো নিত্যায় গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ যৎস্নায় চেন্দুরূপিণ্যৈ সুখায় সততং নমঃ কল্যাণ্যৈ প্রণতাবৃদ্ধ্যৈ সিদ্ধ্যৈ গুরুমো নমো নমঃ নৈಋತ್ವೈ ভূভৃতাং লক্ষ্মৈ সর্বান্নৈতে নমো নমঃ দুর্গাयै দুর্গপারাयै সারাयै সর্বকারিণ্যৈ খ্যাত্यै তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ অতিসৌম্যাতিরৌদ্রাयै নতাস্তস্यै নমো নমঃ নমো জগৎপ্রতিষ্ঠাयै দেব্यै কৃত্यै নমো নমঃ
या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां चाखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदेव्यै नमो नमः चितिरूपेण या कृष्णमेतद्व्यापस्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः स्तुतासुरैः पूर्वमभीष्टसंश्रयात् तथा सुरेन्द्रेण दिनेषु सेविता करोतु सा नः शुभहेतुरीश्वरी शुभानि भद्राणि अधीहन्तु चापदः या साम्प्रतं चोद्धत दैत्यतापि त्वयिरस्माभिरीशा च सुरैर्नमस्यते या च स्मृता तत्क्षणमेव हन्ति नः सर्वापदो भक्तिविनम्रमूर्तिः। অপূর্ব অপূর্ব, এই ধ্বনি শুনে আর ব্যাখ্যা লাগে না, মনে হয় এই নিয়ে বসি যাই। কিন্তু যখন ঋষিরা জানিয়েছেন আমাদের তো বুঝতে হবে। তাহলে এই যে মন্ত্রাবলী, আমি পরের দিনে পারলে খানিকটা অংশ আবার পড়বো, প্রথমের অংশটা একটু বলে আমি তারপর যাই। নমো দেব্যই মহাদেব্যই শিবায় সততং নমঃ। লক্ষ্য করে দেখবেন, নমো দেব্যই, একবার দেব্যই বলা, তারপরে আবার মহাদেব্যই। এখানে কোন কোন টিকাকার ভাষ্যকার বলছেন যে এই যে প্রথম যে নমোদেব্যই, সেটা হলো দিব্যতার দায়িকা যে দেবী তাকে,
অর্থাৎ মহাদ্যুতিময়ী, জ্যোতির্ময়ী, সেই জ্যোতির্ময়ী আসপেক্টটাকে, কার জ্যোতির্ময়ী আসপেক্ট? তখন মহাদেবীকে প্রণাম, অর্থাৎ মহাদ্যুতিময়ী দেবীকে প্রণাম। এইবার সেই দ্যুতিময়ী দেবীর সঙ্গে যিনি আছেন পরমা দেবী, যার দ্যুতিটি এটা, সেই দেবী, তার মানে তার জ্যোতিকে প্রণাম করলাম, এবং সেই জ্যোতির পেছনে যিনি জ্যোতির্ময়ী পূর্ণ, তাকেও করলাম। এইবার তার ব্যাখ্যা করে, ব্যাখ্যা নয়, পরের লাইনে বলা হচ্ছে, মঙ্গলময়ী দেবীকে প্রণাম, পালনকারী দেবীকে প্রণাম, সূর্যরূপিণী দেবীকে প্রণাম, রৌদ্রাণী দেবীকে প্রণাম, সংহারিণী শক্তিকে প্রণাম। এগুলো দেখুন এত সহজ কথা, মানে সহজ মানে, আর এগুলো ব্যাখ্যা লাগে না। কারণ সূর্যরূপিণী বলা হতো, আমি এখানে বলবো সূর্যরূপিণী, চন্দ্ররূপিণী, পৃথিবী রূপিণী, সব রূপিণী, এটা সিম্বলিক। রৌদ্রাণী দেবীকে প্রণাম, তো শিবানী, রৌদ্রাণী, ব্রহ্মাণী, ব্রহ্মাণীকেও প্রণাম, বৈষ্ণবীকেও প্রণাম। এখানে রৌদ্রাণী সিম্বলিক বলা, অর্থাৎ তাকে তেজের আসপেক্টে আমি আহ্বান করছি, তাই ব্রহ্মাণী বলছি না, তাই বৈষ্ণবী বলছি না, তোমার রুদ্র রূপের আবাহন করছি। তাই যতখানি আমি স্বচ্ছন্দে বলছিলাম যে এটা সিম্বলিক, ততখানি দৃঢ়তার সঙ্গে বলছি এখানে তার রৌদ্র রূপকে আমি ডাকছি। সূর্যরূপিণী দেবীকে কেন? তার তেজময়, মানে কৃপাদায়িনী ওরকম রূপটা কেন, সেইটিকে আমি ডাকছি। তাই এখানে স্পেসিফিক্যালি ওই দুটোকে বলা, ওই দুটিকে সামনে রেখে বলা। সংহারিণী শক্তিকে প্রণাম, কারণ আমাদের আবার সেই সংহারের জন্য তোমাকে প্রাপ্ত করো, সবই তো তুমি সংহারের জন্য। কে সে? তুমি কে? তুমি নিত্যা, তুমি গৌরী। এখানে গৌরী মানে শিবের বউ গৌরী, শ্রী গৌরী বলে বলা না কিন্তু, অর্থাৎ সমস্ত কিছু ধারণ করে আছো যে শুভ্র জ্যোতির্ময়ী শক্তি, সেই গৌরী। জগৎপালিনী জ্যোৎস্না স্বরূপিণী দেবীকে প্রণাম। তারপরেই কল্যাণী প্রণতা বৃদ্ধ, এগুলো সব বলেছি। কল্যাণময়ী, শুভ বুদ্ধি এবং পরম সিদ্ধি রূপিণী সেই দেবীকে বারংবার প্রণাম। একটা প্রশ্ন আসে, আমি তো একটা আরতি নিয়ে এসছি, আরজি নিয়ে এসছি, তাহলে এগুলো বলা কেন? এগুলো নিজেদের কাছে বলা। কার কাছে এসছি? নিজেকে তৈরি কর। পট করে গেলাম আর মা আমাদের ইচ্ছাই নয়, তাকে আবাহন করছি। আবাহনটা কোথায়? সেই নিজের অন্তর্লোকে। আমি বলছি শূন্যে সবাই একসঙ্গে দাঁড়িয়ে মা প্রার্থনাটা আসলে জাগাচ্ছি আমাদের মধ্যে, সেই দেবী আমাদের কাছে আসুন। এমন সময় এই যে তপস্যা, আমি স্তবটার মানে তো পরে বলবো, এই যখন স্তবটা করা হয়ে গেল, ওখানে নারী মূর্তিতে দেবী উপস্থিত, মানে এদের মানে আবাহন করা দেবী হিসেবে না, কিন্তু এসে বললেন কাকে ডাকছে, এরা কাকে প্রার্থনা করছে। দেবতারা এই প্রকারের স্তব স্তুতি করলে দেবী পার্বতী, মানে শিবের বউ পার্বতী, কিন্তু গঙ্গার জলে স্নান করে, গঙ্গা সলিলে স্নান করলেন বলা। জাহ্নবা মানে জাহ্নব্যা, জাহ্নবা মানে জাহ্নবী, তার মানে গঙ্গার ধারা তখন ভগীরথের পরের ব্যাপার, গঙ্গার ধারাটা সব এসে গেছে। বললেন সেখানে স্নান টান করে পার্বতী বলছেন, এখানে আপনারা কার স্তব করছেন? দেবতার কাছে জিজ্ঞেস করলেন। দেবতারা জানেন না যে যার স্তব করছে তিনি এবার শরীর ধরে কিন্তু শিবের স্ত্রী পার্বতী হয়ে আছে। এই যে পার্বতী এই প্রশ্ন করলেন, দেবতারা দেখতে পেয়েছিলেন কি না পেয়েছিলেন এখানে বলা নেই, বলা আছে মেধস কিন্তু জানাচ্ছেন দেবীর শরীর থেকে আরেকটি দেবী মূর্তি বেরিয়ে এলো। অদ্ভুত রহস্যময় ব্যাপার। তিনি মানে দেবীর দেহকোষ থেকে বেরিয়ে এলো বলে তাকে কৌশিকী নাম বলা হচ্ছে। বললেন এরা আমার স্তব করছে। দেখুন, পার্বতী দেবতাদের প্রার্থনা শুনে বলছে এরা কার স্তব করছে?
পার্বতীর দেহ থেকে দেবী মূর্তি প্রকাশ হয়ে বললেন, এরা তোমার স্তব করছেন বললেন না, আমার স্তব করছেন। তার মানে এই যে মানবী মূর্তিতে পার্বতী রয়েছেন, তার যে আসল সত্তা একেবারে মহামায়া রূপে, সেই স্ট্যাটাস থেকে, জগৎ উদ্ধারিণী স্ট্যাটাস থেকে তার মধ্যে জেগে উঠো। ধরুন আপনি একজন খুব বলিষ্ঠ মানুষ, বাচ্চাদের নিয়ে খেলছে সঙ্গে, এমন সময় বলে এক জায়গায় ট্রাবল হয়েছে। বলে কিসের ট্রাবল? বলে ওরা খুব বিপদে পড়েছে, একজন খুব বলিষ্ঠ মানুষের দরকার। আপনার ভেতর তখন তাকে বলেছে, দাঁড়া আমি যাচ্ছি। আপনি ক্যারাটে জানেন, মারামারি জানেন, এরা বাচ্চাগুলো জানে না কিন্তু সেটা, যে আপনি এগুলো জানেন। বুঝেছি, এবার আমার ওই প্রকাশটার দরকার। এবার আপনি ওই প্রকাশটা নিয়ে তাদের কাছে গেলেন। এখানে এইভাবে তাকান, দেখবি খুব সুন্দরভাবে বোঝা যাবে। পার্বতী শিবের গৃহিণী, দেবতারা জানেন, দেবতারা কিন্তু ডাকছেন অপরাজিতাকে। সে অপরাজিতা দেবী কে তারা পাননি। এই দেবী যিনি বলছেন কাকে এরা ডাকছে, তিনি নিজে, ওটা কিন্তু অভিনয় না, তারই ভেতর থেকে একটা অংশ বেরোলো, আমাকে ডাকছে, তোমাকে ডাকছে বলেনি। তার মানে আমারই এই রুদ্রাণী আসপেক্টটাকে ডাকছে। খুব সূক্ষ্মভাবে ব্যাপারটা ধরা, ছুরি কাচি দিয়ে ধরলে হবে না, বোধের জায়গা থেকে ধরতে হবে। এই যে আমাকে ডাকছে বলে প্রকাশ, তিনি হলেন কৌশিকী। তার মানে পার্বতী কৌশিকী হলেন। কিন্তু এখানে দেখানোর ব্যাপারটা হলো এইভাবে, তিনি আবির্ভূত হয়ে বললেন, শুম্ভাসুরের দ্বারা তাড়িত হয়ে, নিশুম্বের দ্বারা হেরে গিয়ে এরা এসে আমারই স্তব করছে। এই দেবীকে পার্বতীর শরীর থেকে নির্গত, এর অন্নময় কোষ, তাই থেকে নির্গত বলে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এগুলোর ব্যাখ্যা উপনিষদেই ভালো। এখানে এখন ব্যাখ্যা করা মানে উপনিষদের কথা এসে যাবে। দেবীর শরীর থেকে, কোষ থেকে উৎপন্ন বলে তাকে কৌশিকী বলা হয়, মানে কোষ থেকে। এইবারে কৌশিকী যখনই বেরিয়ে গেলেন, তখনই পার্বতী একেবারে কৃষ্ণা রূপ পেয়ে গেলেন। এই জন্য এই কৌশিকী বেরিয়ে যাওয়ার অবস্থায় পার্বতীর দশার নাম হলো কালিকা। ব্যাখ্যা সাপেক্ষ জায়গা হলো এই কালিকা রূপে। তার মানে কি হচ্ছে, কালিকা আমরা পরে পাবো, কিন্তু আবার দেখবেন সেখানেও কালী বলা, কিন্তু এখানে এখন শিবানী কালিকা হয়ে রইলেন। দেবতারা এটা দেখতে পেলেন কি না পেলেন ইমমেটেরিয়াল, এখানে লেখাও নেই। এটা মেধস জানাচ্ছেন, ওই কৌশিকী শরীর থেকে বেরিয়ে আলাদা হয়ে গেলেন, আর এখানে কিন্তু কালিকা রূপে পার্বতীর প্রকাশটা রইল। সেই নিয়ে আবার আরেক গল্প আছে। কালিকাকে দেখি শিব বললেন তুমি কালো হয়ে গেছো, তখন তার অভিমান হলো। এখানে আমি সেই আলোচনায় ঢুকবো না, তাহলে আমাদের চণ্ডীর আলোচনা আটকে যাবে। পার্বতী সবই জানতেন, তবু দেখা যাচ্ছে তার অঙ্গ থেকেই কিন্তু শিবামূর্তি, সেই কৌশিকী মূর্তির প্রকাশ হলো। কিন্তু এটা আমাদের জানার জন্য। এইবারে এই যে দেবী, তিনি ওখানে চলাচল করতে লাগলেন। তার বর্ণনা হলো মানে অসামান্য, কথাটাও খুব ছোট। তার রূপ যা, এত সুন্দরী, এত সুন্দরী, এত লালিত্য, এত, তাই একটু কোনো হাতের অস্ত্র ফস্ত্র কোনো বালাই নেই। এই যে ধ্যানমন্ত্র হলো, সব পরে আসবে, কোনো বালাই নেই। এইবারে ওই যে শুম্ভ নিশুম্ভর মাথায় রয়েছে, এবার আমাদের বিয়ে করার দরকার। তাদের দুই ঘটক বেরিয়েছে। ঘটক মানে কিন্তু তারা বিরাট অসুর। একজনের নাম চণ্ড, আরেকজনের নাম মুন্ড। এই চণ্ড আর মুন্ড সুন্দর মেয়ে খুঁজতে বেরিয়েছে। এখানে আরেকটা জিনিস দেখুন, অসুর রাক্ষস, এই মানে দাঁত বের করা, চোখ গোল গোল, বড় বড়, কানগুলো বিরাট লম্বা, নট দ্যাট। তার মানে বিবাহের জন্য তারা কিন্তু একজন মানবী রমণীর মতো, মানে রমণী কথাটা আমার একদম পছন্দ না, কিন্তু এসে পড়ে ব্যাখ্যার মধ্যে আছে বলে, মানবী নারীকেই তারা চাইছেন। তার মানে এই যে অসুরটা একটা ভাবের জন্য এদের নাম অসুর। এরা মানুষেরই মধ্যে একটা দশা, দেবতারা মানুষেরই মধ্যে একটা দশা। এটা আমরা উপনিষদে খুব সুন্দর করে পাই। দেবতা, দানব, মানব, ওখানে অসুরও বলা আছে, দানবও বলা আছে। যেমন শুম্ভ নিশুম্ভ কিন্তু দনুর মা, কিন্তু দনু, সেদিক দিয়ে এরা দানব, কিন্তু অসুরও বটে। ও স্ত্রীর, দনু নামক স্ত্রীর দুই বাচ্চা, এরা দুই ছেলে। এরা
শুম্ভ বয়সে যমজও হতে পারে, বয়সে এটা বলা নেই, কিন্তু পিটোপিটি ভাই আর কি। এইবার দুজনে প্রচন্ড ভালোবাসা, মানে কিরকম ভালোবাসা, ওই সুন্দরী মেয়ের কথা জেনে তারা বলছে তাকে গিয়ে বলো হয় আমি করব, নয় বিয়ে করব, নইলে আমার ভাই বিয়ে করবে, তার অপশন, মেয়েটিকে অপশন দেওয়া হচ্ছে। এই হলো সত্যগুণের একটা বড় লক্ষণ, যে অপর পক্ষকে কোন ঠাসা করে না, সে কিছুটা ছাড় দেয়। এখানে আমি প্রশংসার জন্য বলছি না, ঝিলিক দেওয়া কথা বলছি, হলো সাত্বিক একটা অবকাশ। এটা মহিষাসুর হলে ওসবের ব্যাপার থাকতো না, আবার তরোয়ালের ডগা দিয়ে তার অধিকারটা চাইতো। আর মধুকৈটা বলে তো আলাদা কথা, শেষ করে দিতে। এরা সেই দেবীকে এসে বললেন, কি বললেন সেটা আর মন্ত্রে আমার জানার দরকার নেই, কারণ ওটা মোটেই শ্রুতি মধুরের জিনিস না। এই দর্শনের পর প্রথমে ওরা মেয়েটিকে, নারীটির কাছে প্রপোজাল না করে গিয়ে সোজা রাজার কাছে চলে গেলেন। শুম্ভকে গিয়ে বললেন, মহারাজ, এক দেবী দর্শন করলাম। এখানে দেবী মানে অসাধারণ সুন্দরী বলে দেবী, ওরা দেবতাদের মোটেই পছন্দ করে না, যিনি অপরূপ বেশধারিণী, যার প্রভায় পুরো হিমালয় আলোকিত হয়ে গেছে। হে অসুররাজ, এমন উত্তম রূপ কেউ কখনো কোথাও দেখেনি, আমরা তো দেখিনি। আপনি এর সম্বন্ধে জেনে একে গ্রহণ করুন, এর থেকে ভালো পাত্রী পাওয়া অসম্ভব, আমরা অনেক ঘুরেছি। অতীব মনোহর অঙ্গ বিশিষ্টা স্ত্রী রত্ন, যাকে পেলে যার অঙ্গ শোভায় সকল দিক আলোকিত হয়ে যাবে আমাদের এখানে, আপনি তাকে দর্শন করুন।